হঠাৎ করে পা মচকে গেলে তাকে স্প্রেইন বলে। ঢিল ছুটতে বা খেলতে জয়েন্টে টান লাগলে স্ট্রেইন বলা হয়। আর এই ঘটনাকে ফিক ওঠা বা মাসল স্পাজম মনে করে ব্যথানাশক সহ মাসল রিল্যাক্সেশন দেওয়া হয়। এতে সাময়িক ব্যথা কমে, রোগী স্বস্তি বোধ করে, তবে পুরোপুরি কিওর হয় না। আমি মনে করি স্প্রেইন হওয়ার ফলে উক্ত স্থানের টিস্যু ড্যামেজ হয়, আর এই টিস্যুকে রিপেয়ারিং করার উদ্দেশ্যে সঠিক সাপ্লিমেন্টস দিতে পারলে তবেই রোগী সম্পূর্ণ কিওর হবে আশা করা যায়। তো আমরা আজকের ভিডিওতে জানব টিস্যু কি, এর কাজ কি, ইহা কত প্রকার এবং শরীরের কোথায় কোথায় থাকে। আর সবশেষে জানব দুর্বল বা ক্ষতিগ্রস্ত টিস্যু রিপেয়ারিং করতে কোন সাপ্লিমেন্টস প্রয়োজন হয়। একই জাতীয় কাজ করে এরকম অনেকগুলো সেলের গ্রুপকে টিস্যু বা কলা বলা হয়। প্রতিটা টিস্যুর দুটো মূল উপাদান থাকে। প্রথমত সেল, যেগুলো মিলিত হয়ে টিস্যু হয়। দ্বিতীয়ত ম্যাট্রিক্স, যা এই সেলগুলোর মাঝে থাকে। একে এক্সট্রাসেলুলার সাবস্টেন্সও বলা হয়। টিস্যু নিয়ে অধ্যয়নকে হিস্টোলজি বলে। ফাংশনস অফ টিস্যু, অর্থাৎ টিস্যু কী কী কাজ করে। টিস্যু শরীরের আকার প্রদান করে। টিস্যু বডিতে তাপ সঞ্চয় করে। ইহা বডির অর্গানসদের সাথে যোগাযোগ রাখে। ইহা বডিকে নড়াচড়া করতে সাহায্য করে। বিভিন্ন আঘাত থেকে বডিকে রক্ষা করে। আমাদের বডিতে 4 প্রকার টিস্যু আছে। এই 4টি টিস্যুকে সংক্ষিপ্ত আকারে জানব, যেমন ইপিথেলিয়াল টিস্যু, মাসকুলার টিস্যু, কানেকটিভ টিস্যু এবং নার্ভাস টিস্যু। ইপিথেলিয়াল টিস্যু, এই টিস্যু ইপিথেলিয়াল সেল দ্বারা তৈরি এবং ইহা আমাদের বডিকে কাভারিং করে রাখে। এই টিস্যুর সেলসগুলো খুব টাইটলি প্যাকেজ থাকে। এদের মাঝে কোনো ইন্ট্রাসেলুলার স্পেস থাকে না। এই টিস্যু মূলত ফ্যাট দ্বারা তৈরি, তাই একে অ্যাডিপাস টিস্যুও বলা হয়। ইহা আমাদের শরীরের সৌন্দর্য প্রদান করে এবং ব্যথা থেকে রক্ষা করে। এছাড়াও এই টিস্যুতে ফ্যাট থাকায় ইহা আমাদের বডিকে ঠান্ডা থেকে বাঁচায়। মেয়েদের পুরুষের চেয়ে 20% অ্যাডিপাস টিস্যু বেশি, তাই মেয়েদের ঠান্ডা একটু কমই লাগে। আসুন এবার জানি যে এই ইপিথেলিয়াল টিস্যু কোথায় পাওয়া যায়। ইহা স্কিনের নিচে, ব্রেস্টে এবং অ্যাবডোমেন অর্থাৎ পেটে পাওয়া যায়। এছাড়াও শরীরের অভ্যন্তরেও ইপিথেলিয়াল টিস্যু থাকে, যেমন মাউথ ক্যাভিটি, স্টোমাক, ইন্টেস্টাইন, অ্যানাস, ভ্যাজাইনা, এমনকি চোখের কর্নিয়া ইত্যাদিতে পাওয়া যায়। মাসকুলার টিস্যু, মায়োসাইট হলো মাসল সেল এবং এই সেলসগুলোর সমষ্টিকেই মাসকুলার টিস্যু বলে। আর মাসল টিস্যু দিয়েই আমাদের মাসল তৈরি। মাসকুলার টিস্যুর সাহায্যেই আমরা আমাদের বডিকে প্রয়োজন মতো নড়াতে পারি। অর্থাৎ বলা যায় যে আমাদের বডির সকল মুভমেন্টস, যেমন চোখের পলক ফেলা, ব্যায়াম করা, নাচ করা ইত্যাদি, এমন যে সার্বক্ষণিক আমাদের হার্ট পাম্প করে চলেছে, সেটাও মাসল টিস্যুর সহযোগিতায়। বলতে পারেন মাসলের এই নড়াচড়া কে করায়? অ্যাকচুয়ালি মাসলে অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিনস আছে, যার কারণে মাসল কন্ট্রাকশন ও রিল্যাক্সেশন অর্থাৎ মুভমেন্টস করতে পারে। আরও একটি কথা, যাদের মাসল ভালো তাদের ব্যথা একটু কমই লাগে। মাসলস 3 ধরনের হয়, যেমন ভলেন্টারি মাসল, ইনভলেন্টারি মাসল, কার্ডিয়াক মাসল। এগুলো সংক্ষিপ্ত আকারে একে একে জানব। প্রথমে ভলেন্টারি মাসল, একে বাংলায় ঐচ্ছিক পেশিও বলা হয়। ইহা বোনের সাথে থাকে এবং আপনার ইচ্ছা অনুসারে চলে এবং ক্লান্তও হয়, যেমন টাং, ফেস, নেক, আর্ম, লেগস ইত্যাদি। 2. ইনভলেন্টারি মাসল, এই মাসল শরীরের অভ্যন্তরে থাকে
কিন্তু আপনার ইচ্ছায় চলে না। ইহা সিস্টেমের অনুযায়ী চলে এবং এর কাজ আপনি কন্ট্রোল করতে পারবেন না। উদাহরণস্বরূপ স্টোমাক, ইন্টেস্টাইন, ব্লাড ভেসেলস, লাংস, কিডনিজ ইত্যাদি। এই মাসলসগুলো কখনই টায়ার্ড হয় না। ইহা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম চলে। এবার কার্ডিয়াক মাসল। ইহা একমাত্র মাসল যেটা শুধুই হার্টে থাকে এবং হার্টকে পাম্প করতে সাহায্য করে। কার্ডিয়াক মাসল কখনই টায়ার্ড হয় না। এবার জানব কানেকটিভ টিস্যু সম্পর্কে। যে টিস্যু আমাদের বডির অন্য সকল টিস্যু বা অর্গানসকে একে অপরের সাথে কানেক্ট করে রেখেছে তাকে কানেকটিভ টিস্যু বলে। একের পর এক ইট একসাথে দাঁড় করালে একটা ওয়াল হবে, কিন্তু সেটা ধাক্কা দিলে পড়ে যাবে। আর যদি এই ইটগুলোর মাঝে সিমেন্ট ব্যবহার করি তাহলে অবশ্যই ইটগুলি একে অপরকে ধরে রাখবে, ওয়ালও শক্ত হবে এবং ধাক্কায় পড়বে না। তেমনি কানেকটিভ টিস্যু আমাদের পুরো বডিতে প্রেজেন্ট থাকে এবং স্কিন, মাসল, বোন ইত্যাদিকে একে অপরের সাথে ধরে রাখে। কানেকটিভ টিস্যু 3 ধরনের হয়, যেমন প্রপার কানেকটিভ টিস্যু, স্কেলেটাল কানেকটিভ টিস্যু এবং ফ্লুইড কানেকটিভ টিস্যু। প্রপার কানেকটিভ টিস্যু অর্থাৎ প্রকৃত সংযোগ কলা, এদের সলিড টিস্যুও বলা হয়, যেমন ফাইবার্স, লিগামেন্টস, টেন্ডনস ইত্যাদি। এই টিস্যুগুলো বডির অর্গানসগুলোকে অ্যাটাচ করে রাখে, যেমন টেন্ডন মাসলসকে বোনের সাথে এবং লিগামেন্টস বোনকে বোনের সাথে সংযোগ করে রেখেছে। স্কেলেটাল কানেকটিভ টিস্যু, যাকে বাংলায় যোজক কলা বলা হয়, এই টিস্যুগুলো আমাদের বডির গঠনকে প্রদান করে এবং বডিতে থাকা ভাইটাল অর্গানসগুলোকে প্রোটেকশন করে। ফ্লুইড কানেকটিভ টিস্যু অর্থাৎ তরল যোজক কলা, যেমন ব্লাডকে লিকুইড কানেকটিভ টিস্যু বলা হয়। ইহা সারা শরীরে প্রবাহিত হয় এবং ডাইজেস্টেড ফুড, হরমোনস, ওয়াস্ট ম্যাটেরিয়ালস ইত্যাদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এখন জানব সর্বশেষ টিস্যু অর্থাৎ নার্ভাস টিস্যু। নিউরন সেলস দ্বারা এই টিস্যু তৈরি এবং এই নার্ভাস টিস্যু দ্বারাই আমাদের ব্রেইন, স্পাইনাল কর্ড, নার্ভস তৈরি, তাই একে বিশেষ টিস্যু বলা হয়। এই নার্ভাস টিস্যুর সহযোগিতায় আমাদের ব্রেইন বডিকে কন্ট্রোল ও অ্যাক্টিভ রাখে, যেমন পেশি সংকোচন ও প্রসারণ, অনুভূতিশীল সচেতনতা, মনে রাখা, বিচার, বুদ্ধি ইত্যাদি। এবার একটি মেসেজ। বডির কোনো অংশে টিস্যু ড্যামেজ বা আনহেলদি হলে, বিশেষ করে মাসকুলার এবং কানেকটিভ টিস্যু, সেক্ষেত্রে বেস্ট সাপ্লিমেন্টস হলো ভিটামিন ডি এবং ই। ভিটামিন ডি আঘাতপ্রাপ্ত স্থানের ইনফ্লামেশন কমাবে এবং ই ওই স্থানের ক্ষতিগ্রস্ত ও অসুস্থ টিস্যুকে রিপেয়ার ও হেলদি করবে। তবে ট্রিটমেন্ট ডিউরেশন অবশ্যই মোর দ্যান 2 মাস হতে হবে। তো ভিউয়ার্স, টিস্যু সম্পর্কিত সংক্ষিপ্ত বর্ণনা আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন কাইন্ডলি। ধন্যবাদ।